মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের ব্লগটা পুরো সকাল 9টা থেকে স্টার্ট করলাম। সকালে উঠেছি তো উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে ঝিরঝাপ করে। তো একদমই ওয়েট করিনি, টুকটাক কাজ যা ছিল গোছগাছ করে রান্নাটাও সেরে নিয়েছি। তো বাইরে চলো কেমন কি টুকটাক বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, প্লিজ তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাও দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর আমাদের পূজারিনী কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর কিন্তু পাপান কিন্তু এখনও উঠে গেছে, উঠে খেলা করছে। যেহেতু বৃষ্টির জন্য সকালে ওর পড়াটা নেই, বিকেলবেলায় পড়াটা রয়েছে। তো যাই হোক, বাদ দাও। চলো তোমাদেরকে দেখাই আছে কি রান্না। সবেমাত্র কিন্তু আমি রান্নাটা শেষ করে উঠেছি। কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, চলো দেখো। গাইস, প্রথমে দেখো আজকের বেশি নাই, এক ভাগে রান্না করেছি। এখানে বেগুন দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে একটু রান্না করেছি। দেখো বেশি একটু হালকা নয়, মোটামুটি একটু ঝোল করেছি আর ভাত করেছি। এই দেখো টিপটা বৃষ্টি হচ্ছে, এখনও টিপটা পড়ছে, সেই জন্য উঠোনটাও আমাদের সেরকম পড়ে রয়েছে। আমার পাপান দেখো। তো আমাদের বাড়ি থেকে এখনো দুইজনে ঘুম থেকে উঠিনি। এক হচ্ছে আমাদের ঠাম্মি আর এক হচ্ছে আমাদের পূজারিনী, তাছাড়া সকলে উঠে গেছে। তো চলো গাইস, এখন পাপানটাকে একটু খাওয়াবো, তারপর একটু ওকে বই নিয়ে বসবো। তারপরে তো আমার ব্লাউজের মাল রয়েছে, তোমরা জানো অনেকগুলো মাল রয়েছে, প্রচুর মাল রয়েছে। চলো একটু সেগুলোও দেখিয়ে আনি। আমাদের পূজারিনী কিন্তু এই যে এখনও পড়ে আছে ল্যাব মুড়ি দিয়ে, কিন্তু টিপটাপ করে মোবাইলটা টিপছে, সেটা দেখা যাচ্ছে। তো টেবিলটার উপরে আমার ব্লাউজের ঝাপ করা রয়েছে। যাই হোক, এগুলো আজকের সবই কমপ্লিট করব। কাজের চাপ থাকলে কোনো কাজ কিছুই ভালো লাগে না, সেই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত হালকা হতে পারি না, এরকম একটা ব্যাপার আর কি। ওগুলো আজকে কমপ্লিট করব, একটু হালকা লাগবে। যাই হোক, আর আমার দেখো সোনা বাবা গান করছে কত সুন্দর করে। আসলে কি কৃষ্ণ বলতে পারে না, কিন্নই বলে। যাই হোক বলে, এটাই অনেক। তো চলো এখন আমি পাপানকে খাওয়াবো, তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। আর এখন কিন্তু আমি জানলার কাছে বসে বসে সেলাই করছিলাম। তো ভাবলাম একটু লাইভে বসি, তো এখন একটু লাইভে বসবো। পাপান দেখতে পাচ্ছে খেলা করছে। আর জানো তো বাইরে বৃষ্টি পড়ছে, একদমই ভালো লাগছে না এই ওয়েদারটা। এমনিতে ঠান্ডার সময় বৃষ্টি হলে কেমন লাগে তোমরা একটু বলো। হ্যাঁ, তো চলো এখন একটু লাইভে বসবো। তার আগে চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন বৃষ্টি পড়ছে। ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে গাইস। তো চলো সেলাই করতে থাকি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি পুরো একদম বিকেলবেলা। তো পুরো বিকেল হয়ে গেছে সেলাই করতে করতে, জানি না কত রাত হবে। তো এই যে দেখো সব তো হুক লাগিয়ে ফেলেছি। এখন মাকে দিয়েছি সুতো কাটতে, আমি এদিকে ঘাট করছি। ঘাটগুলো সব ফুটো করব, তারপরে আবার সেলাই করতে হবে। তো মাকে একটু কাজ দিয়েছি, বললাম তুমি একটু আমার সুতোগুলো কেটে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। জানি না কখন শেষ হবে, তবুও বলছি তাড়াতাড়ি হয়ে যাবে গাইস। হ্যালো গাইস, একদম পুরো সন্ধে হয়ে গেছে। মা গেছে সন্ধে দেওয়ার জন্য। আজকে 5:30টারও বেশি হয়ে গেছে, আমার মাল কিন্তু এখনও হয়নি। এখনও দেখো এই যে সব ঝাপ করেছি, হুক লাগানো তো হয়ে গেছিলো, আর এখন শুধু এই ঘাটগুলো করেছি এইটা দিয়ে, এই বলছুইটা দিয়ে। বাকি থাকলে শুধু ঘাটগুলো সেলাই করব। তো আমার মাথা পেট ছিঁড়ে যাচ্ছে, জানি না কখন হবে। আর ওইদিকে আমাদের পূজা বাড়িতে গেছিলো, ও আসছে। ও নাকি ও কাজ করে, তো ও কিসের কাজ করে তোমাদেরকে দেখাবো। ও আসুক, ওকে আগোয়ে নিয়ে আসতে গেছে ঠাম্মি, মানে ওর বড় মা, আমাদের ঠাম্মি। তো চলো, আর পাপানেরও পড়তে গেছিলো, প্রাইভেট হয়ে গেছে, ওকেও এখন নিয়ে আসবো। আমার প্রচুর কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদের। তো চলো এগুলো থাক, আমি আসছি পাপানকে নিয়ে, তারপরে আবারও বসবো। চলো তোমরা দেখতে থাকো। এদিকে বাবু দেখো প্যানগুলো সব গুটিয়ে গুটিয়ে উপরে তুলছে কেমন করে। এখন কি খেতে হবে বাবা? এখন হরলিক্স খেতে হবে। তো তুমি দুষ্টুমি করো না। প্যান্ট উঁচু উঁচু করেছো কেন? প্যান্ট নিচে নামাও, নিচে নামাও সোনা, নিচে নামাও। আমি হরলিক্স করে নিয়ে আসছি, ঠিক আছে? ঠান্ডাটা একদম তোয়াক্কাই করছে না আমার পাপান, দেখতেই পারছো সকলে। তো এইদিকে চলে এসছে পূজারিনী। তো পূজারিনী ব্যাগটা রেখে দেখো আবার কোথায় চলে যাচ্ছে। আর এই ব্যাগ ভর্তি কিন্তু রাখি,
এই দেখো পড়ে যাচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে স্লিপ হয়েছে এখানটায়, ওক্ষুনি পড়ে যাচ্ছিল যেতে গিয়ে। তো কিসের জন্য যাচ্ছে ও বুঝতে পারছি না। তো ক্যামেরাটা অন থাক, তোমরা দেখতেই পাবে। আর এইদিকে দেখো প্রচুর মাল রয়েছে ওর, দেখো। আর ওইদিকে ওর দাদুর একটা প্যাকেট তোমরা দেখতে পেয়েছো, আর উচ্চারণ করলাম না, দাদু ফোন করে আনতে বলেছিল। আর এদিকে খুবই সুন্দর সুন্দর পুঁতি টুতি অনেক কিছু দেখলাম। যাই হোক ও আসুক। আর দেখি কিসের জন্য গেছে দৌড়িয়ে, চলো ক্যামেরাটা দেখাই ওইদিকে। তো এই যে দেখো ঠাম্মি কিন্তু ওকে আগে আনতে গেছিলো অটো স্টেশনে। তো এই যে দেখো ও কিন্তু কিছু নিয়ে আসছে। তো এটা কী ছিল জানো তো গাইস? এটা একটা কড়াই ছিল, মুখটা ঢেকেই আসছে। এদের কিন্তু একটা কড়াই রয়েছে, তো নিয়ে আসছে আমাদের বাড়িতে, কিনেছে ও। কিসের জন্য নিয়ে আসছে আমিও এখনও জানি না। তো জিজ্ঞাসা করছি, বলছে আমার বিয়ের কড়াই। তো যাই হোক কড়াইটা প্রচুর বড় আর ভারী ছিল অনেকটা। তো পূজারি নিতে চলে এসছে, ওকে দুপুরে কিছু খায়নি জানো তো, ও যেখানে মালগুলো আনতে গেছিলো। তো খেয়ে নিয়েছে, খেয়ে দেখো আমার ব্লাউজগুলো ভাঁজ করে দিচ্ছে। তো একদমই মুখটাও দেখাতে চাই না, তো পছন্দ না করলে আমি কাউকে জোর করি না। তো গাইস ফাইনালি আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন রাত 8:25, তারও বেশি হবে, কারণ 25টা আমি 15-10-20 মিনিট আগে দেখেছিলাম, এখন আরও বেশি হয়ে গেছে। সারাদিন বসে বসে এখন কমপ্লিট হলো। আর এর ভিতরে কিন্তু আমার 39 পিস মাল রয়েছে। তো এখন আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে কমপ্লিট করে নিয়েছে মনের জোরে। এখন প্রচুর খিদে পেয়েছে, কি করব আপাতত এখন আজকে তেমন কিছু হচ্ছে না। আলু সেদ্ধ ভাত হয়েছে, কিন্তু পাপানের জন্য একটা ডিমের অমলেট করব, আর আমরা সকলে সেদ্ধ ভাত খাবো। তো চলো গাইস, খাওয়া দাওয়ার পরে বসবো। পূজার যেই রাখির মালগুলো ও নিয়ে এসছে, এক ব্যাগ তোমরা দেখতেই পেয়েছো, দেখিয়েছি, সেগুলো নিয়ে বসবো। দেখি ওগুলো চেষ্টা করি আদৌ বানাতে পারি কি না। পারি না পারি মানে চেষ্টা করলে কি না হয় বলো। তো চলো এখন দুটো খাবো কিছু একটা ভেজে ভুজে। তো চলো তোমরা দেখো। তো গাইস এইদিকে দেখো ব্যান্ডেলে ব্যান্ডেলে কিন্তু পুঁতি বের করছে, বিভিন্ন কালারের রাখি বানাবে এখানে। তো রাখির সামগ্রী সব বের করছে। তো আমি আর সময় নষ্ট করলাম না, ওর সঙ্গে আমিও বসেছি। শুধু আমি একা নই, মাও বসেছে। তো আমরা কিন্তু শিখে গেছি, মাও কিন্তু 5টা করেছে, আর আমি কিন্তু 1 ডজন করেই আমি কিন্তু রেখেছিলাম। তো দেখো এই যে ফাইনাল লুক রাখিগুলোর, এগুলো কিন্তু মাই করেছে। আমারগুলো তোমরা আমার সাইটে দেখতে পাবে। আর আমার এখনও কিন্তু 12টা রাখি কমপ্লিট হয়নি। অবশ্যই আমার 12টা রাখি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো যে আমি কেমন বানিয়েছি। আরও বানাতে পারতাম, বাট আমার পাপান প্রচুর বিরক্তি করছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর বেশি বানাতে পারিনি। তো জানো তো প্রথম যখন ও একটা আমাকে দেখিয়ে দিয়েছে, খুবই ভুলভাল করে ফেলেছিলাম। একটা রাখি তো প্রচুর ভুলভাল করেছিলাম, বাট তারপর থেকে যে রাখিগুলো করছি আর বলে দেওয়া লাগছে না, মানে খুবই সুন্দর শর্টকাটভাবে হয়ে যাচ্ছে। আর বেশ ভালোই লাগছে রাখিগুলো কিন্তু বানাতে। তো গাইস ফাইনালি দেখো আমি কিন্তু একটা ডজন রাখি বানিয়ে ফেলেছি। চেষ্টা করলে কি না সম্ভব, দেখো কতগুলো রাখি বানিয়েছি। আজকেই শিখলাম আর আজকেই 1 ডজন বানিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্টে বলবে। তো চলো গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো সকলকে গুড নাইট, बाय बाय टाटा।